তুমি অফিস চলে যাওয়ার পর ভাবছি একটু মায়ের কাছে যাব। কেন, বিশেষ কাজ আছে? না, ভাবছিলাম শীত পড়েছে তো, বাবার একটু শ্বাসের কষ্ট হয়, ভাড়া ঘরে থাকে, দেখাশোনার তো সেরকম কেউ নেই, বয়সও হয়েছে, তাই এই সময়টা আমাদের ফ্ল্যাটে এনে রেখে দেব। ভাবছি যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না, আমার আপত্তি থাকবে কেন? মা বাবাকে দেখবার দায়িত্ব তাদের সন্তানদের, সেটা পালন করা আমাদের উচিত, তাই না? ফ্ল্যাটে তো 3টে রুম, একটা রুমে মা বাবা থাকবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তুমি তাহলে সময় করে বেরিয়ে যেও। মা বাবাকে নিয়ে আসবে, কেমন? এটা ধরো, তুমি ট্যাক্সি ধরে নিও। তোমার মা বাবার বয়স হয়েছে, বাসে যাতায়াত করতে পারবে না, অসুবিধা হবে। তুমি আজ ট্যাক্সি করে অফিস চলে যাও, আমাদের মারুতিটা আমি নিয়ে যাব। আরে রতনদা, কোথায় চললে? জমিটা একটু দেখতে যাচ্ছি, কয়েকদিন পর খাজনায় নিয়ে চাষ করতে হবে তো। তোমার চাষের নেশা এখনো আছে? শশাঙ্ক, টুকটাক চাষ না করলে সারা বছর খাবো কি? তো তুমি কোথায় চললে ভাই? তোমার তো গ্রামে থাকবার কথাই নয়। গ্রামের মানুষ, গ্রামে থাকবো না তো কি শহরে থাকবো? তোমার ছেলে বিস্কুট কারখানার বড় অফিসার চাকরি করে, প্রতি মাসে মোটা অঙ্কের টাকা বেতন পায়, গাড়ি বাড়ি রয়েছে, কিন্তু তোমার এখন যা অবস্থা, এটা তো আমার থেকেও খারাপ। কপাল কপাল রতনদা, কপাল। এখানে কোনো রকমে পড়ে আছি। শ্রমিকের কাজ করে ছেলেটাকে যতটা পেরেছি পড়াশোনা করিয়েছি, বড় করেছি, চাকরি পেয়েছে, শহরে থাকে, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে, সুখী আছে। একজন বাবা হয়ে এটাই তো আমাদের চাওয়া, মিথ্যে কিছু বললাম? আমি একটা হিসেব শুধু মেলাতে পারছি না। তোমার ছেলে আর ছেলের বউ, তাদের কি কোনো দায়িত্ব কর্তব্য নেই? গ্রামে একজন শ্বশুর শাশুড়ি থাকে, এটা কি তারা ভুলে গেছে নাকি? নাকি ঝামেলা নেওয়ার জন্য বাবা মাকে দেখতে আসে না? ধরো রতনদা, তুমি একটা কুমড়ো গাছ লাগালে, কেন লাগালে? তার একটা কারণ আছে তো। কুমড়ো গাছটা কুমড়ো হবে, রান্না করবে, কয়েকটা বিক্রি, মোটামুটি ভাবনাগুলো থাকে, তাই তো? হ্যাঁ, আশা তো থাকে। রতনদা, এখন আসি, পরে কথা হবে, কেমন? এই ঠান্ডায় গায়ে কিছু নেই কেন? এই ঠান্ডায় গায়ে শুধু কাপড়টা জড়িয়ে আপনি বসে আছেন? ঠান্ডা লেগে যে নিউমোনিয়া হয়ে যাবে। হ্যাঁ, একটা সময় গেছে বৌমা, প্রচণ্ড শীতল ভোরের বেলায় ঘুম থেকে উঠে সংসারের সব কাজ করতাম। তখন আপনার বয়স কম ছিল, শরীরে রক্তে তেজ ছিল। বয়স হলেই শরীরের ক্ষমতা প্রত্যেকের কমে যায়। আপনি এখানে বসে থাকুন, আমি বাসনগুলো দিয়ে আপনার জন্য চা বানিয়ে দেব। বৌমা, তোমার শ্বশুর কোথায় জানো? বাবা সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছে। আরে বৌমা, তোমার গায়ে তো চাদর নেই, ঠান্ডা লেগে যাবে। না মা, কাজ করতে করতে গা গরম হয়ে যাবে। বৌমা আমাকে খুব ভালোবাসে, তার নিজের গায়ে চাদরটা জড়িয়ে দিয়েছে আমার গায়ে। আমরা সত্যি ভাগ্যবান, এই বয়সে এসে ছেলের বউ আমাদের যত্ন করছে, এটাই সব থেকে বড় বিষয়। বাবা, আপনি এসেছেন, একটু বসুন, আপনাদের চা মুড়ি দিচ্ছি। দেখলে, কোন বাড়ির মেয়েকে আমি বৌমা করে নিয়ে এসেছি। হ্যাঁ, ফুলময়ী, তুমি শশাঙ্ককে চেনো তো? হ্যাঁ, চিনি। ছেলে বিমল শহরে চাকরি করে, বউ নিয়ে শহরের ফ্ল্যাটে থাকে। মা, ওটা ফ্ল্যাট নয়, ফ্ল্যাট। ওই হলো, যাই হোক, কিছু একটা হবে। চলো মা, ভেতরে চলো। তোমরা দুজনে সোফাতে বসো, তোমাদের জন্য কফি করে দিচ্ছি। কি বড় বাড়ি, সব কিছু সাজানো গোছানো। আমাদের জামাই যে অফিসার, সেটা তো বোঝো। কাজকর্ম কেমন চলছে তোমাদের? গত মাসে কিন্তু বিস্কুটের প্রোডাকশন কম হয়েছিল, কোম্পানির প্রফিট ছিল না বেশি। এ মাসে তোমাদের প্রোডাকশন আরো বাড়াতে হবে, মনে রেখো। আচ্ছা সাহেব, চিন্তা করবেন না, আমরা কাজ করে অনেকটা বিস্কুট বাড়িয়ে দেবো। এ মাস থেকে তোমাদের বেতন সকলের বাড়িয়ে দেওয়া হবে, কেমন? স্যার, একটা কথা বলবার ছিল। তুমি একটু পরে আমার অফিসে এসো, সেখানেই কথা হবে। আরে সাবিত্রী, এগুলো তো দামি শাল। এই শাল গায়ে দিলে আর ঠান্ডা লাগবে না, যা গরম থাকবে। তোমাদের বেডরুম আমি গুছিয়ে রেখেছি, মোটা কম্বল আছে, আর রুম হিটারও আছে। সাবিত্রী, এই রুম হিটারটা কি? রুম হিটার হলো একটা মেশিন, যেমন গরমের সময় এসি চালালে ঘর ঠান্ডা থাকে, তেমনি রুম হিটার চালালে ঘর গরম থাকবে, অনেক আরাম লাগবে, ঠান্ডা লাগবে না একটুও। দেখেছো, আমাদের ভালোর জন্য আমাদের মেয়ে কত কিছু করে রেখেছে। স্যার, আসবো? এসো এসো, ভেতরে এসো, বসো ওখানে।
দেখ ভোলা, আমরা একই পাড়ায় বড় হয়েছি, একই প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। সকলের সামনে আমাকে স্যার বলিস না, আমার খুব খারাপ লাগে। কাল থেকে তুই ফ্যাক্টরির ইনচার্জ, তোর প্রমোশন হলো, বেতন 2000 টাকা বেড়ে গেছে। আমাদের বিস্কুটের চাহিদা আছে মার্কেটে, তোকে দায়িত্ব নিয়ে কোম্পানির বিস্কুটের প্রোডাকশন আগের থেকে দ্বিগুণ করতে হবে। তাহলে কিছু শ্রমিককে 2 ঘন্টা করে ওভারটাইম কাজ করাতে হবে। কি করলে কি হবে সে দায়িত্ব তোর। আর সকলের সামনে আমাকে স্যার বলে ডাকবি না, বিমল বলে ডাকবি, কেমন? সেটা কি করে সম্ভব? আরে যতই আমরা একই পাড়ায় বড় হই না কেন, একই স্কুলে পড়ি না কেন, একই বয়সে হলেও তুই এই কোম্পানির এক্সিকিউটিভ অফিসার। হ্যাঁ, মনে রাখিস, এই ফ্যাক্টরিতে জয়েন করবার অনেক আগে থেকেই তুই এখানে কাজ করছিস। আর যেটুর জন্যই এখানে আমি চাকরিটা পেয়েছি শুধুমাত্র তোর বাবার সুপারিশে, ঠিক আছে? আরে তোর বাবা মা কাকু কাকিমা খুব একটা ভালো নেই, বয়স হচ্ছে, এই শীতে তারা খুব কষ্ট পাচ্ছে, বুঝলি? সবটাই জানি, কি করব ভেবে উঠতে পারছি না। তবে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই ফ্যাক্টরির দিকে যা। বৌমা, ভালো আছো? আপনারা এখানে এসেছেন কেন? আমি একবার বলেছিলাম না আমাদের ফ্ল্যাটে আপনারা আসবেন না? বৌমা, এই শীতে আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই বিমলের সঙ্গে একটু দেখা করতে আসছি। আমাদের যদি কয়েকটা গরম পোশাক কিনে দেয় তাহলে এই শীত থেকে আমরা বেঁচে যাই। মাধবী, তোমাকে খুব শীত করছে? ভীষণ ঠান্ডা লাগছে। দাঁড়াও, এক্ষুনি তোমার গা গরম করে দিচ্ছি। ছেলে কত বড় অফিসার, অনেক টাকা বেতন পায়, তাদের বাবা মাকে দেখার জন্য একটুও মনে হয়নি। নিজের বৌমা আমাদের দেখে না। ছেলে জন্ম দিয়ে আমি কি পাপ করেছি বৌমা? এসব আজে বাজে কথা বলবেন না, একদিন ঠিক আসবে, দেখবেন আপনার ছেলে নিজের ভুল বুঝবে। আমি আসি, আপনাদের জন্য একটা কম্বল নিয়ে আসছি। বাবা, এটা আপনার, গায়ে পরুন। মা, এটা আপনার, পরে নিন, আর ঠান্ডা লাগবে না। বৌমা, এত টাকা খরচ করলে কেন? আপনার ছেলের প্রমোশন হয়েছে, বেতন বেড়েছে, তাছাড়া আমি সংসারে একটু একটু করে টাকা জমিয়েছিলাম, সেই টাকা দিয়ে আপনাদের জন্য সোয়েটার নিয়ে এসেছি। বৌমা, আমাকে একটা গামছা দাও তো, কানে জড়িয়ে নিলি ব্যাস, ঠান্ডা ভয় পালাবে। তুমি হাসছো কেন বৌমা? হাসির কথা বললে হাসি আসবে না বাবা? তাই বলে তুমি গামছা কানে জড়াবে? আপনাকে কিছুই করতে হবে না। অনেক এগুলো টাকা খরচ করতে গেলে কেন বৌমা? আরে খরচ করাটা কোনো ব্যাপার না, এটা মানসিকতা। কারোর লক্ষ লক্ষ টাকা থাকলেও করে না। যেমন দেখো না বিমল, মাসে অনেক টাকা বেতন, শহরে ফ্ল্যাট। আরে বিমলের মা বাবা শশাঙ্ক আর মাধবীর কপালে একটা চাদরও জোটেনি। বিমল আর তার বউ একেবারে অমানুষ হয়ে গেছে, বৃদ্ধ মা বাবার খবরটাও নেয় না। আপনারা গল্প করুন, আমি আসছি। এসো বৌমা, বসো। কি করছো গো কাকিমা? এই শাকগুলো বাছছি, আজ শাকের তরকারি রান্না করব। তা বৌমা, ব্যাগ নিয়ে কোথায় যাবে? কাকিমা, এই ব্যাগের মধ্যে আপনার আর কাকাবাবু সোয়েটার আছে, আর একটা কম্বল আছে। রাত্রে এই কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন, দেখবেন শীতে আর কষ্ট হবে না। বৌমা, তুমি কেন এত টাকা খরচ করেছো বৌমা? সে আপনাদের ভাবতে হবে না, আমি আজ আসি, অনেক কাজ পড়ে আছে। জামাইয়ের কষ্টের ইনকামের টাকায় দামি ফ্ল্যাটে খাচ্ছে যাচ্ছে, রুম হিটারে আরাম করে ঘুমাচ্ছে, কোনো কষ্ট নেই। আর আমার মা বাবা সেখানে এই শীতে একটা চাদরও গায়ে দিতে পারছে না। সকালে টের পাবে, আজকে রাতটা আরাম করে ঘুমিয়ে নাও। কি গো, আজকে অফিসে যাবে না? তুমি অফিসে যাওয়ার আগে 10,000 টাকা দেবে তো, কিছু কেনাকাটা আছে, শপিং মলে যাব, মা বাবাকে নিয়ে যাব। 10 নয়, তুমি বরং 15,000 টাকা দিও। তাড়াতাড়ি স্নান করে নাও। আর শোনো, তুমি আজকে মারুতি নিয়ে আর অফিসে যেও না, আমি বাবা মাকে নিয়ে শপিংয়ে যাব। আমি দেখছি। কাকে চাই? এটা কি বিমল দত্তের ফ্ল্যাট? হ্যাঁ, কিন্তু আপনি কে? কাকে চাই? এটা কি? এটা ফ্ল্যাট ছাড়বার নোটিশ। মানে? মানে আপনাদের আধ ঘন্টার মধ্যেই এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে, তার সঙ্গে আপনার মারুতিটাও। কেন? এটা আমাদের ফ্ল্যাট, 30 লাখ টাকা দিয়ে কিনেছি। দেখুন, বিমলবাবুর চাকরিটা আর নেই, কোম্পানি লক আউট হয়ে গেছে, আর তাছাড়া ব্যাংকে অনেক টাকা লোন, এই ফ্ল্যাট আর গাড়ির লোন। বিমল, ইনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলেছে, আমার চাকরিটা নেই। তুমি আমাকে বলবার মতো সময় দিলে না। কি গো, অনেকক্ষণ আগে সকাল হয়েছে, উঠবে না? দাঁড়াও তো, জামাই অফিস চলে গেছে এতক্ষণে,
খুব আলসেমি লাগছে। আরাম করে শুয়ে থাকি এখন। এটা আমাদের মেয়ের ফ্ল্যাট, যা খুশি করতে পারি। ছিলে তো একটা ভাঙা ঘরে। যখন ছিলাম তখন ছিলাম, এখন বাকি জীবনটা আরাম করে মেয়ের ফ্ল্যাটে আরাম করে কাটিয়ে দেব। তাই আপনাদের এক্ষুনি এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। আমাকে 2 মাস সময় দিন, আমি চাকরি জোগাড় করে নেব। দেখুন, আমার তো কিছুই করবার নেই। আমাকে আমার ওপরের নির্দেশ মানতে হবে, আর আপনাদের আপনার নির্দেশ মানতে হবে। আর যদি 30 মিনিটের মধ্যে ফ্ল্যাট না ছাড়েন তাহলে পুলিশ এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ঠিক আছে, আমরা ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি। যেহেতু অনেক লোন আছে, তাই এই বাড়ির কোনো জিনিসপত্র নিতে পারবেন না। তাই আপনাদের খালি হাতে বেরিয়ে যেতে হবে। আমি বসলাম, আপনারা বেরিয়ে গেলে আমি ফ্ল্যাটে চাবি লাগাবো। নিলাম হবে এই ফ্ল্যাট। কি গো, হ্যাঁ, এখন আমার মা বাবাকে নিয়ে থাকবো কোথায় এই শীতে আবার? আগে তো বেরিয়ে চলো, তারপর ভাবা যাবে। ভীষণ শীত পাচ্ছে। জামাই বাবা, শীতে যে খুব কষ্ট হচ্ছে। কিছু করবার নেই মা, আমি নিরুপায়। আমি বলছি কি, তোমার বাবা মাকে সরকারি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে আমরা ওখানে কষ্ট করে থেকে যেতে পারবো। সেটাই ভাবছি, আমার মা বাবাকে ওই ঘর থেকে বের করে দেব, না হলে আমরা 4 জনে থাকবো কি করে? কে আছেন বাড়িতে? বাইরে আসুন। কে? ও ভোলা। আরে ভোলা, তুই যে সাহেব হয়ে গেছিস। তুই নয়, আপনি। হ্যাঁ শুনুন, এই বাড়িটা বিক্রি হয়ে গেছে। বিমল দত্ত এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, আমি কিনেছি। এই হলো তার পেপার। আপনাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে দিতে হবে। আরে কি বলছিস কি? আমরা বুড়ো বুড়ি কোথায় থাকবো? সে আমি জানি না, এখানে আমি ফ্ল্যাট বানাবো। আপনারা এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। কোথায় যাবেন আপনারা দেখুন। বেরোন বেরোন বেরোন, আর 1 মিনিটও আমি এই বাড়িতে থাকতে দেবো না। বেরোন। ফুলমতি, কি ছেলে তুমি পেটে ধরেছিলে, এবার দেখো। বাবা, তুমি তো আমার ছেলের মতো। কটা দিন থাকতে দাও, শীতটা কেটে গেলে তারপর চলে যাব। শীত? 1 সেকেন্ড এখানে থাকতে দেবো না। চলুন চলুন। কম বলা সোয়েটারটা নিয়ে নাও ফুলমতি, নিয়ে নাও। না না, ওগুলো নেওয়া যাবে না। ওগুলো তোমার বউ মানসী কিনে দিয়েছিল। সব জানি, আপনারা খালি হাতে বেরিয়ে যান। চলো ফুলমতি, আমাদের গাছের তলায় থাকতে হবে। ছেলেটা অমানুষ হয়ে গেছে ফুলমতি, শেষ বয়সে এই কষ্ট পাবো ভাবতে পারিনি। কাকা কাকিমা, উঠে এসো গাড়িতে, তাড়াতাড়ি উঠে এসো। আমরা তো ঘর ছেড়ে দিয়েছি বাবা, তুমি চলে যাও। আরে ওঠো না, যা বলছি শোনো। ধুত। মারুতির ভেতরে বসে বেশ গরম গরম লাগছে, কিন্তু ভোলা আমাদের বাড়িটা কিনে নিয়ে আবার গাড়িতে তুললো কেন? চুপচাপ বসে থাকুন, চুপ করুন না। ফ্ল্যাটে কেমন ছিলাম, আর এখানে এভাবে থাকতে হবে। হায় হায়, কত সুখে ছিলাম, কপালে সুখ সইল না। দাদা, তোমার বাবা মা এখান থেকে চলে গেছে। কিছু জিনিস আমি দিয়েছিলাম, সেগুলো নিতে এসেছি। হ্যাঁ, নিয়ে নাও। এগুলো নিয়ে যেও না, আমরা শীতে যে থাকতে পারবো না। দয়া করে এগুলো দিয়ে যাও। না না, এগুলো দেওয়া হবে না। যখন ফ্ল্যাটে ছিলেন, এখানে আপনার জামাইয়ের মা বাবা থাকতো, কই তাদের কথা ভাবেননি তো কোনোদিন? তাদের তো খোঁজ নেননি। আর দিদি, তুমি তোমার মা বাবাকে নিয়ে ফ্ল্যাটে নিয়ে গেলে, গরম ঘরে রাখলে। মনে হলো না না তোমার শ্বশুর আর শাশুড়িও রয়েছে? তুমি দেখো কি রান্না বান্না করবে, আমি রোজগারের ধান্দা নিতে বেরোই। একবার আমার মা বাবা ফ্ল্যাটে গিয়েছিল, তুমি তাদের কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে। তার ফলস্বরূপ আজকে এই দিনটা তোমাদের দেখতে হচ্ছে। মা, আমাকে ক্ষমা করে দাও, অনেক কষ্ট দিয়েছি তোমাদের। বিমল বাবা, তুই কেমন আছিস? কতদিন তোকে দেখিনি। বাবা, তোমাদের আর একটুও কষ্ট দেব না, কথা দিচ্ছি। কিন্তু ভোলা যে বললো। কাকা, সব নাটক নাটক। মানে? এখন থেকে তোমরা এখানে থাকবে। কিন্তু বৌমা, তোর শ্বশুর শাশুড়ি? তারা এখন সেই ঘরে আছে যে ঘর থেকে কাকা তোমাদের আমি তাড়িয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, সব সাজানো নাটক ছিল স্যারের নির্দেশে। আবার স্যার, আমরা বন্ধু ছিলাম, এখনো থাকবো। হ্যাঁ, কিন্তু তোর স্ত্রী? ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় সে কেউ বলতে পারে না। মা, তোমাদের গল্প করবার মতো আরেকটা পরিবার নিচের ফ্ল্যাটে আসবে 2 দিন পর। কে বাবা? কাকা, নিচের 2 রুমের ফ্ল্যাট কিনেছি, মা বাবা আর মানসীকে নিয়ে চলে আসবো। আরে রতন আসবে, তাহলে বাকি জীবনটা খুব আনন্দে কাটবে। কিন্তু বাবা, তোর স্ত্রী শ্বশুর শাশুড়িকে আবার নিয়ে চলে আয়। যে বলে তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তাদের কি করে এখানে থাকতে দিতে পারি? একটু শিক্ষা পাক, কটা দিন যাক। সাবিত্রীর জন্য তোমাদের অনেক দিন কষ্ট করতে হয়েছে, সেই কষ্ট ওরা পাক। ভুল যদি বুঝতে পারে তাহলে ওদের জন্য আরেকটা ফ্ল্যাট কিনে দেব।
দেখলে ফুলমতি, আমরা বিমলকে শুধু শুধু ভুল বুঝেছিলাম। আমি ফ্যাক্টরিতে যাচ্ছি, তুই আজকে সারাটা দিন তোর মা বাবার কাছে থাক, তোকে আজকে অফিসে যেতে হবে না, বুঝলি?